কথায় আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ। আজকে দিনটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো। জগদ্ধাত্রী পুজোর দিনটা আমরা সকালবেলায় সবাই বেশ রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা জায়গার উদ্দেশ্যে। সেটা কোথায় ক্রমশ প্রকাশ্য। ব্লগটা খুব ছোট, তবে এর মধ্যেই দেখতে থাকতে নিশ্চয়ই জানতে পারবেন। তো সকালবেলায় রেডি হয়ে আমরা চেপে পড়েছি বাসে বসে কিন্তু একটা জগদ্ধাত্রী ঠাকুরের মুখ অলরেডি দেখে ফেললাম। আসলে অনেক দিন যাওয়া হচ্ছিল না মামার বাড়ি বলতে অবশ্যই আমার নয়, আমার হাজব্যান্ডের মামার বাড়ি। আর সেই সময় ওনার বাড়ির সামনেই যেহেতু গঙ্গার দেখার খুব ইচ্ছে ছিল। মেনলি আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরে পুজো দেবো, তারপরে মানে গঙ্গা পার হয়ে যাব মামার বাড়ি। কিন্তু প্রিয়াংশের জেদের কারণে আর ওর ওই আননেসেসারি বায়নার কারণে এই স্টেশনে এসে প্রচণ্ড হুল্লোড় লাগিয়েছিল, যেগুলোর জন্য আর কি মানে ওয়েট করাটাও খুব দুর্বিষহ হয়ে উঠেছিল, যার জন্য আমরা দক্ষিণেশ্বরে যেতেই পারলাম না। আসল কথা ওই যে বলে না যে ভগবান না টানলে তার দুয়ারে যাওয়া যায় না, সেদিন হয়তো আমাদের সেটাই ছিল, যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু উনি টানেননি, তাই আমরা যেতে পারিনি। সেটা হয়তো ওর মাধ্যমেই আমাদের বুঝিয়ে দিয়েছেন। যাই হোক, পরে আরেকদিন নিশ্চয়ই ট্রাই করব। তবে শিয়ালদায় বসে কিন্তু দেখছিলাম এই যে ওয়েটিংয়ের জায়গাটা ওমেন্স অনলি, মানে মহিলারা শুধুমাত্র ওয়েট করতে পারবেন এখানে বসে। এই জায়গাগুলো কিন্তু ফিলিংগুলো ছিল না, তো অনেক জেদ কাটিয়ে আমরা ফাইনালি চলে এসেছি মামার বাড়ি। ও কিন্তু বেশ গন্ডগোল পাকিয়েছিল, মানে ও তখন প্ল্যাটফর্মে দেওয়া যে কোনো ট্রেনে উঠতে চাইছিল, যেটা তো ইম্পসিবল ছিল। একবার উঠেও ছিলাম একটা ট্রেনে, কিন্তু ভাবলাম ট্রেনটা যদি হঠাৎ করে ছেড়ে দেয়, তারপরে অনেক বুঝিয়ে তারপরে আমাদের ট্রেনে আসার পরে ট্রেনে উঠলাম ফাইনালি। এখানে এসে এই যে মামার অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে রাস্তাটা ক্রস করলে ওপারেই গঙ্গা। ওই ব্রিজটা পার করলাম কিন্তু আমরা গঙ্গা পার হওয়ার জন্য। আর দেখাচ্ছি, দূরে দেখা যাবে মা ভবতারিণীর চূড়া, ওই যে কমলা রঙের দেখা যাচ্ছে ব্রিজের পাশে, সেটা। তো এতটাই কাছে, এখানে বসে কিন্তু গঙ্গার সুন্দর ভিউ দেখা যায়। মামি বলছিলেন যে জোয়ার আসলে পুরো সিঁড়ি পর্যন্ত জল উঠে যায়, আর ভাটা আসলে সিঁড়ির কঙ্কাল বেরিয়ে আসে। আকাশটা সত্যিই মনে হচ্ছে না যে কার্তিক মাসের আকাশ, মনে হচ্ছে শরতের আকাশের মতো নীল আকাশের মধ্যে ভেজা তুলোর মতো মেঘগুলো ভেসে আছে। আর রেলিংয়ের ওপারে দেখুন সুন্দর বসার জায়গা, বেশ সুন্দর। এখান থেকে গঙ্গার ভিউ নেওয়ার জন্য খুবই সুখকর একটা ব্যবস্থা। আর রাস্তাটা পার করলে ওই বাঁ হাতে হলুদ বিল্ডিংটা থেকে পরের অ্যাপার্টমেন্টে, মানে 2 কদম হাঁটলেই মামার অ্যাপার্টমেন্ট। কিন্তু এইটুকুনি পেরোতেই যেন হিমশিম খেয়ে যাচ্ছে, এত গাড়ি, মানে গাড়ির সংখ্যা কম নয়। তো ব্লগটা ছোট থাকলেও ভালো লাগলো অবশ্যই লাইক